সারা মেহজাবিন, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রামের সংবাদের দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ জায়েদ। চট্টগ্রামে আজকে গত 2 দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজকে সকালেও ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়, মানুষজন দুর্ভোগে পড়েন, অফিসগামী মানুষজন। আর শুধু চট্টগ্রামে না, চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হচ্ছে, যেহেতু পাহাড়ি অঞ্চল রয়েছে। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে। এছাড়া চট্টগ্রামেও পাহাড় রয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ছিল আজকে চট্টগ্রামে। সব খবরই জানাবো দর্শক আপনাদের। তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন চট্টগ্রামের সংবাদ, আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। সরকারের পট পরিবর্তন হলেও চট্টগ্রামে এখনও সক্রিয় চাঁদাবাজ সিন্ডিকেট। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় এখনও চাঁদা আদায় করা হচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সেজে চট্টগ্রামের বিভিন্ন আবাসিক হোটেলে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। সহকর্মী নয়ন বড়ুয়াজয়ের তথ্য ও রতন দাসের ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষমতার পালাবদল হলেও সুদিন ফেরেনি চট্টগ্রামের ব্যবসায়ীদের। চাঁদাবাজির পাশাপাশি বেড়েছে নতুন ঝামেলা। আবাসিক হোটেলগুলো থেকে শিক্ষার্থী পরিচয়ে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। সম্প্রতি চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের পাখিগলিতে রাতের আধারে রাজমণি সহ আরো কয়েকটি আবাসিক হোটেলে হানা দেয় দুর্বৃত্তরা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পরিচয় দিয়ে এসব হোটেলে ঢুকে মারধর, ভাঙচুর চালানো হয়। হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। টালাভাঙ্গের ভিতরে আসছে আইসা আপনার আমাদের আমার অফিসে ক্যাশে টাকা ছিল কত 3400 টাকা। এই ডয়ারে ছিল, সব কিছু এলোমেলো করে দিয়েছে। আমাদের কাগজপত্র যা আছে সব এই জায়গায়, ব্যাডের কাগজ টাগজ সব ফালাই দিয়েছে। ওরা স্টুডেন্ট পরিচয় দিয়ে আসছে আমাদের এই জায়গায়। এক পর্যায়ে অতিথিদের তল্লাশিও চালানো হয়। পরে অতিথিরা সেনাবাহিনী ডাকার কথা বললে হোটেল ছেড়ে পালিয়ে যায় তারা। দরজার মধ্যে 10-12টা বাড়ি মারছে। আমি তো ঘুমে, তারপরে উঠছি, উঠা বলতেছি ভাই কারা আপনারা? বলতেছে আমরা স্টুডেন্ট, ছাত্র সমাজ আসছি এই হোটেলের তল্লাশি করবো। তো এই হোটেলে নাকি 20,000 পিস ইয়াবা আছে, এই জন্য আমাদের আসছে যে এটা রেড জোন দিব। এই জন্য আমি বলছি ভাই তাই আইডি কার্ড দেখান। এরা কেউ আইডি কার্ড দেখাইতে পারে নাই। শুধু হোটেল নয়, চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় সড়কের ফুটপাতের হকাররাও হচ্ছেন নব্য চাঁদাবাজদের শিকার। ছাত্রদের নাম দিয়ে মানে বিভিন্ন আওয়ামী লীগের ফলাফল এসে রাত্রে মানে হয়রানি করে মানুষের থেকে লুটপাট করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর শূন্যতার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। এমনটা জানিয়ে পুলিশ বলছে অপরাধীরা ছাড় পাবে না। আমাদের টিম এখন পর্যন্ত বের হয়নি। আমরা ওই যে আমাদের অর্থগুলি সকল কিন্তু আসলে থানায় আসতে পরে আমাদের একটা টিম তো ফুলফিল না করে বাহিরে মুভ করানো সম্ভব না। আমাদের কাছে কোনো এরকম অপরাধ করলে, তথ্য আসলে বা থানা পর্যন্ত করলে আমরা তাৎক্ষণিক মামলা নিচ্ছি, মামলাটা পরিস্থিতি করতেছি, আইনগত ব্যবস্থাটা হচ্ছে। চাঁদাবাজি বন্ধ করে বন্দরনগরীতে দ্রুত সচল হবে ব্যবসা বাণিজ্য, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিকেলে একটি হোটেলে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় র্যালি। এছাড়া ফেনী ও নোয়াখালীতেও নানা আয়োজনে দলটির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। চট্টগ্রামে মেডিকেল কলেজের সামনে ফার্মেসিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। সকালে সেনাবাহিনীর মেজর এস.এম. নাজমুল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজুল্লাহ উক্ত অভিযানে নেতৃত্ব দেন। এ সময় শিক্ষার্থীদের হাতে নাতে ধরা পড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সহ ভেজাল ও নকল ওষুধ। এছাড়া বেশি দামে ওষুধ বিক্রি করার অভিযোগেরও সত্যতা মেলে তাদের হাতে। টানা বৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে পার্বত্য 3 জেলায়। রাঙামাটির খবর জানিয়েছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। কখনো ভারী, কখনো মাঝারি এবং কখনো ঘুরি ঘুরি বৃষ্টি টানা
বৃষ্টিপাত চলছে, তার কারণে প্রশাসন কিন্তু কড়া নজরদারিতা বাড়িয়েছে। যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসন বিশেষভাবে কাজ করছে। 11 সদস্য বিশিষ্ট একটি টিমও গঠন করা হয়েছে প্রশাসনের, যাতে পাহাড় ধসে একটি প্রাণহানির ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু করার নির্দেশনা দেওয়া আছে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও কিন্তু মাঠে নেমেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং স্বেচ্ছাসেবী যেসব টিম রয়েছে সবাই কিন্তু মানুষকে সচেতন করার জন্য বারবার মাইকিং করছে। যারা এই পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে তাদের সতর্ক করা হচ্ছে। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে রাঙামাটিতে, জেলা উপজেলা মিলে প্রায় 265টি আশ্রয় কেন্দ্র রয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র। চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে অনিবন্ধিত নার্সদের নিয়োগ বাতিল করে নিবন্ধিত নার্সদের নিয়োগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন নার্সরা। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। নার্সিং যারা আছেন, যারা নার্সিং ডিপ্লোমা দাঁড়িয়ে আছেন, তারা তাদের দাবি নিয়ে তারা বলছেন যে বেসরকারি হাসপাতাল কিংবা সরকারি যে হাসপাতালগুলো আছে এখানে নার্সিং ডিপ্লোমাধারী 4 বছর ধরে যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেছেন তারা কিন্তু এখানে চাকরি পাচ্ছে না, এমন অভিযোগ তারা তুলেছেন। এই কারণে বেসরকারি যে মেডিকেলগুলো আছে, সরকারি মেডিকেলগুলো আছে, বিভিন্ন জায়গায় তারা চাকরির দাবিতে তারা অবস্থান, আমরা দেখছি তাদের অবস্থান কর্মসূচি তারা নিয়েছেন। তারা বলছেন অন্ততপক্ষে তাদের যে অগ্রাধিকার ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হোক, একই সাথে যারা নার্সিং ডিপ্লোমাধারী না তাদেরকে কিন্তু হাসপাতাল থেকে বের করে দেওয়া হোক, এমন দাবি তারা জানিয়েছেন। আমরা একটু কথা বলবো, এখানে যারা শিক্ষার্থীরা আছেন তাদের সাথে আমরা একটু জানতে চাচ্ছি। আমি একজন প্রাক্তন শিক্ষার্থী, আমি 2022 সালে রেজিস্টার্ড নার্স প্রাপ্ত হয়েছি। আমরা গতকালকে সিভিল সার্জনের অফিসে গিয়েছিলাম। আমাদের দরখাস্তের বিষয়বস্তু ছিল বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে বুয়া এবং অনিবন্ধিত নার্স নির্মূল প্রসঙ্গে। চিকিৎসা সেবার ক্ষেত্রে নার্সের অবদানকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না, কিন্তু আমাদের দেশে চিকিৎসা সেবা পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে স্বীকৃত কিংবা লাইসেন্সভুক্ত কোনো নার্স দ্বারা আমাদের জনগণকে সেবা দেওয়া হয় না। আমাদের দাবি হচ্ছে উনি যে রেজিস্টার্ড না, এটা এখানে কেন অথরিটি কেন চেক। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। ফিরছি মূল স্টুডিওতে সারা মেজাবিনের কাছে।